আমার নিজের জন্মদাত্রী মাও কি তাহলে আমাকে বিষ খাইয়ে মারতে চেয়েছিল বাবা? একটি মধ্যবিত্ত সুখী পরিবার। সায়ান আর সারা দম্পতির ৮ বছরের ফুটফুটে এক ছেলে, নাম নীল। নীল যেমন পড়াশোনায় ফার্স্ট, তেমনই নম্র আর ভদ্র। পুরো পাড়ার মানুষ নীলকে ভালোবাসে। সারা নিজে একজন সরকারি চাকরিজীবী। সংসার সামলে ছেলেকে মানুষের মতো মানুষ করার জন্য তার চেষ্টার কোনো কমতি ছিল না। কিন্তু এই হাসি খুশি পরিবারটির দিকে নজর লেগেছিল সারার ছোট বোন তুলির। তুলির নিজের ছেলে রিয়াদ পড়াশোনায় একদম ভালো ছিল না। সবাই নীলের প্রশংসা করত আর রিয়াদের সাথে তুলনা করে তুলিকে কথা শোনাত। তুলি চাইল যে কোনো মূল্যে নীলের এই সুনাম ধুলোয় মিশিয়ে দিতে হবে। তুলি প্রায়ই বোনের বাড়ি বেড়াতে আসত। সারা সরল মনে বোনকে বিশ্বাস করত। একদিন বিকেলে নীল ড্রয়িং রুমে ছবি আঁকছিল। সারা তখন রান্নাঘরে সবার জন্য নাস্তা বানাচ্ছিল। তুলির সুযোগ বুঝে নীলের পড়ার ঘরে গেল। সেখানে নীলের বার্ষিক পরীক্ষার রেজাল্ট কার্ড আর ডায়েরি রাখা ছিল। তুলি হিংসায় অন্ধ হয়ে সেই ডায়েরিটা ব্লেড দিয়ে কুচি কুচি করে কেটে ডাস্টবিনে ফেলে দিল। একটু পর সারা ঘরে আসতেই তুলি চিৎকার করে বলল, আপা, দেখ তোর ছেলের কাণ্ড। রিয়াদ ভালো রেজাল্ট করতে পারে না বলে নীল হিংসা করে নিজের রেজাল্ট কার্ড ছিঁড়েছে। নীল কেঁদে কেটে বলল সে কিছুই করেনি, কিন্তু পরীক্ষার খাতা নষ্ট দেখে অবনী সেদিন নীলকে খুব মারল। নীল কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল আর তুলি আড়ালে দাঁড়িয়ে হাসল। এর কিছুদিন পর সায়ান অফিস থেকে ফিরে ড্রয়িং রুমের টেবিলে তার অফিসের প্রজেক্টের অত্যন্ত জরুরি একটি পেন ড্রাইভ রাখলেন, যা হারিয়ে গেলে তার চাকরি চলে যাওয়ার উপক্রম হবে। তুলি দেখল সায়ান আর সারা যখন ছাদ থেকে কাপড় আনতে গেছে, নীল তখন টেবিলের পাশে খেলছিল। তুলি বিড়ালের মতো পায়ে হেঁটে গিয়ে টেবিল থেকে পেনড্রাইভটি সরিয়ে নিজের ভ্যানিটি ব্যাগে লুকিয়ে ফেলল। রাতে যখন সায়ান পেনড্রাইভ খুঁজে পাচ্ছিলেন না, তখন তুলি বলল, দুলা ভাই, আমি তো দেখলাম নীল পেনড্রাইভটা নিয়ে খেলছিল, ও বোধহয় ওটা বাইরে ফেলে দিয়েছে। সায়ান রেগে নীলকে প্রচণ্ড মারধর করলেন এবং ঘর থেকে বের করে দিলেন। নীল ডুকরে কেঁদে বলল, বাবা, আমি ওটা ছুঁয়েও দেখিনি। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করল না। পুরো পরিবারে নীল যেন এক অপরাধী হয়ে উঠল। তুলির হিংসা এবার চরম সীমায় পৌঁছালো। একদিন সারা যখন রান্নাঘরে নীলের জন্য দুধ টেবিলে রেখে বাথরুমে গেল, তুলি তখন ড্রয়িং রুমে একাই ছিল। সে এক ফোঁটা ক্ষতিকর কেমিক্যাল বা ঘুমের ওষুধ সেই দুধের গ্লাসে মিশিয়ে দিল। সে ভেবেছিল নীল এই দুধ খেয়ে অসুস্থ হয়ে পড়লে সে সারাকে দোষ দেবে, যে সারা বাসি বা নষ্ট দুধ খাইয়ে নিজের ছেলেকে অসুস্থ করেছে। সায়ান 2 দিন আগেই ডাইনিং রুমের কোনায় একটি ইনডোর নাইট ভিশন ক্যামেরা সেট করেছিলেন। নীল দুধে চুমুক দিতেই সায়ানের মোবাইলে অ্যালার্ট আসে। সায়ান অফিস থেকে বসেই কৌতূহলবশত লাইভ ফুটেজ চেক করতেই তার হাত থেকে ফাইল পড়ে গেল। সায়ান অফিস থেকে পাগলের মতো গাড়ি ছুটিয়ে বাড়ি পৌঁছালো। নীল তখন দুধের গ্লাসটা মুখে তুলতে যাবে, সায়ান নীলের হাতে বাড়ি মেরে গ্লাসটা মেঝেতে ফেলে দিল। সায়ান কাঁপতে কাঁপতে তার মোবাইলটা সারার সামনে ধরল। ভিডিওতে পরিষ্কার দেখা গেল কিভাবে তুলি নিজের হাতে সেই দুধে বিষাক্ত ওষুধ মিশিয়েছে। শুধু তাই নয়, সায়ান পিছনের রেকর্ডিং চেক করে দেখাল পেন ড্রাইভ চুরি করা এবং নীলের খাতা নষ্ট করার পিছনেও ছিল এই তুলি। সারা নিজের বোনের এই রূপ দেখে স্তব্ধ হয়ে গেল। সে তুলির গালে কষে একটা থাপ্পড় মেরে বলল, তুই আমার বোন হয়ে আমার নিষ্পাপ বাচ্চার জীবন ধ্বংস করতে চাইলি? সায়ান সঙ্গে সঙ্গে পুলিশে ফোন করল। পুলিশ এসে তুলিকে হাত কড়া পরিয়ে নিয়ে গেল। তুলি কাঁদতে কাঁদতে মাফ চাইল, কিন্তু তার কোনো ক্ষমা হলো না। সারা আর সায়ান নীলকে বুকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলো। তারা তাদের ভুল বুঝতে পেরে নীলের কাছে ক্ষমা চাইল। নীল তার বাবা মায়ের চোখের জল মুছে দিল। তুলি আজ নিজের বোনের সংসার নষ্ট করতে গিয়ে নিজের জীবনটাই ধ্বংস করে ফেলল। সমাজে সে এখন একজন অপরাধী আর হিংসুটে নারী হিসেবে ঘৃণিত। হিংসা একটি নীরব বিষ, যা অন্যের ক্ষতি করার আগে নিজের বিবেক আর জীবনকে ধ্বংস করে দেয়। সত্যের আলো একদিন না একদিন প্রকাশ পাবেই। হিংসা একটি নীরব বিষ, যা অন্যের ক্ষতি করার আগে নিজের বিবেক আর জীবনকে ধ্বংস করে দেয়। সত্যের আলো একদিন না একদিন প্রকাশ পাবেই, আর অন্যায়ের পরিণতি সবসময় ভয়াবহ হয়। এমন হৃদয় ছুঁয়ে যাওয়া বাংলা কার্টুন স্টোরি আরও দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে পাশে থাকুন।